বন্ধুরা, একটা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ দিয়ে ইনকাম করতে গেলে আমাদেরকে কিন্তু ছোট্ট একটা ক্রাইটেরিয়া মিট আপ করতে হয়, যেটা হলো 5,000 অ্যাক্টিভ ফলোয়ার এবং 60,000 মিনিট, যেটা 2 মাসের ভিতরে আমাদের কমপ্লিট করতে হয়। আপনি 5,000 অ্যাক্টিভ ফলোয়ার কমপ্লিট করে ফেলেছেন, কিন্তু দেখা যাচ্ছে এই 5,000 অ্যাক্টিভ ফলোয়ার করতে গিয়ে আপনার যে 60,000 মিনিট কমপ্লিট হয়েছিল সেটা 2 মাসের মেয়াদ চলে গিয়েছে, আপনার ফলোয়ার আছে, ওয়াচ টাইমটা নাই। সেকেন্ড টাইম আপনার এই ওয়াচ টাইম কভার করতে অনেক প্রবলেমে পড়তে হয়। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো এই 60,000 মিনিট, ফেসবুকের যে 60,000 মিনিটের ক্রাইটেরিয়া আছে, এই 60,000 মিনিটটা আপনি 3 থেকে 4 দিন অথবা 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবেন। জাস্ট ছোট্ট একটা আইডিয়া দেবো, এই আইডিয়াটা আপনারা অ্যাপ্লাই করে খুব সহজেই 3 থেকে 7 দিনের ভিতরে এই 60,000 মিনিট কমপ্লিট করে ফেলতে পারবেন। যেটা আমি করেছি, আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দেবো কাজগুলো যেভাবে করবেন। তো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার এই 60,000 মিনিট কমপ্লিটের যে সমস্যাটা, এটা দূর হয়ে যাবে। খুব সহজে আপনি এই 60,000 মিনিট কমপ্লিট করে আপনি আপনার পেজ বা প্রোফাইলটাকে মনিটাইজ করতে পারবেন। তো রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সাথে আছি জাহিদ হাসান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টা আমি মোবাইল ফোন স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কাজটা করলাম 4 দিনের ভিতরে, এবং আপনারা কিভাবে করবেন। জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেন, তাহলে খুব সহজে আপনি 3 থেকে 1 সপ্তাহের ভিতরে এই 60,000 মিনিটের যে ক্রাইটেরিয়া আছে এটা আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। বন্ধুরা, ফেসবুকে কিন্তু আমরা 2টা ফরম্যাটে ভিডিও আপলোড করতে পারি। একটা হলো লং ভিডিও, যেটা 3 মিনিটের বেশি হতে হবে, এবং শর্ট ফরম্যাট, যেটা রিলস ভিডিও আমরা আপলোড করতে পারি। তো আপনি যে ফরম্যাটেই ভিডিও আপলোড করে ওয়াচ টাইম আনুন না কেন, সেটা আপনার এই 60,000 মিনিটের যে ক্রাইটেরিয়াটা আছে এটা কভার হয়ে যাবে এবং এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা চাইলে রিলস ভিডিও আপলোড করেও এই 60,000 মিনিট কমপ্লিট করতে পারি। আমরা চাইলে লং ভিডিও আপলোড করেও এই 60,000 মিনিট কমপ্লিট করতে পারি। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে রিলস ভিডিও আপলোড করলে আপনার এই 60,000 মিনিট অ্যাড হবে না বা যোগ হবে না। যদি রিলস থেকেও আপনার এই ওয়াচ টাইমটা আসে, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই 60,000 মিনিট কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি চলে যাব আমার ফেসবুকের যে পেজটাকে, আমি 60,000 মিনিট অনলি 4 দিনে কমপ্লিট করছি, সেই পেজের ভিতরে চলে যাব। তো এই পেজটা আমি কিন্তু অনেক আগে ক্রিয়েট করে রেখেছিলাম। এটা ফুডস ব্লগের একটা পেজ টাইপ করে রেখেছিলাম, যেটাতে আমি কোনো ভিডিও আপলোড করি নাই। তো এই পেজটাতে যখন ভিডিও আপলোড করা শুরু করি, তখন কিন্তু ফলোয়ার ছিল অনেক কম, 150 ফলোয়ার্স বা 200 ফলোয়ার্স হবে, এবং পেজে তেমন কোনো ভিউজ ছিল না। তো কি করেছি, এই পেজে আমি কিন্তু আগে দেখাই কি পরিমাণ আমার ভিউজ জেনারেট হয়েছে। আমি যদি টুলসে যাই বা ড্যাশবোর্ডে যাই, এই পেজের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যদি যাই তাহলে দেখেন আমার এখানে কিন্তু 2080 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আজ 4-5 দিনের ভিতরে আমার 5,000 ফলোয়ার কমপ্লিট হয়ে যাবে। রিচ করেছে 1.5 মিলিয়ন, এঙ্গেজমেন্ট 1.2 মিলিয়ন, ইমপ্রেশন 1.7 মিলিয়ন, এবং উইথ ফলোয়ার 1.2K, মানে 1,200 ফলোয়ার কিন্তু আমার চলে এসেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে টোটাল ড্যাশবোর্ডে গিয়ে আমি 7 দিনের অ্যানালাইটিক্সটা দেখিয়ে দিই। তো এখানে লাস্ট 7 দিনে আমার রিচ করেছে 1.5 মিলিয়ন এবং এঙ্গেজমেন্ট 1.2 মিলিয়ন। তো কিভাবে এনেছি এবং ভিডিওটা দেখুন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজগুলো করেছি। তো এখানে যদি আমি আসি, একটু নিচে আসি যে টপ কন্টেন্ট, কোন কোন কন্টেন্টে বেশি ভিউজ হয়েছে। এখানে 17K ভিউজ হয়েছে, 5.7K, 3.5K, 3.5K। হ্যাঁ, তো আমি যদি একটু ডিপে যাই, সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই, তাহলে আপনারা অ্যাকচুয়ালি বুঝবেন যে কিভাবে কাজ করলে এই 60,000 মিনিট আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো দেখেন এইখানে কিন্তু 7 দিনের রিচ, আমার কি পরিমাণে রিচ চলে এসেছে। হ্যাঁ, সব কিন্তু রিলস ভিডিও আপলোড করেছি, আমি কিন্তু কোনো লং ভিডিও আপলোড করি নাই। তো এই রিলস ভিডিওতে যত ভিউজ এসেছে, আমার কিন্তু কভার হয়ে আরো 10 গুণ কমপ্লিট হয়েছে। তো আমি যদি মনিটাইজেশন টুলস এর ভিতরে যাই, আমি যদি আমার ক্রাইটেরিয়া দেখতে চাই, সেক্ষেত্রে দেখেন আমার এখানে কিন্তু 447K মিনিট ভিউজ কমপ্লিট হয়েছে, যেটা অনলি 60,000 মিনিটের প্রয়োজন ছিল। হ্যাঁ, সেখানে 2K আমার ফলোয়ার কমপ্লিট হয়েছে। তো 447K মিনিট আমার
ভিউজ হয়েছে। আমি যদি ক্রিয়েটর স্টুডিওতে যাই, ক্রিয়েটর স্টুডিওতে দেখেন মিনিট ভিউজ হয়েছে 423কে, হ্যাঁ 1 মিনিট ভিউজ 126। তো এইখানে আপনার কোনো ইফেক্ট পড়বে না যে ভিডিওটা আপনার 1 মিনিটের কিনা। আপনি রিলস ভিডিও আপলোড করলেও আপনার এই যে ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে। এখন বন্ধুরা দেখেন আমি কি করেছি, যেহেতু এটা ফুড টাইপস ব্লগ, সেক্ষেত্রে আমি ফুডস এর ভিডিওগুলো আপলোড করেছি, বা ফুড টাইপ পেজ, যে কারণে আমি ফুডস এর ভিডিওগুলো আপলোড করেছি, বিভিন্ন সোর্স থেকে বা নিজের কিছু ভিডিও করা, সে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছি। তো বর্তমানে পেজের রেস একটু কম, যে কারণে ভিডিওতে একটু কম ভিউজ আছে। দেখেন এগুলো আমি সন্ধ্যায় আপলোড করেছি, প্রতিদিন 8 থেকে 10টা করে রিলস ভিডিও কিন্তু আমি আপলোড করছি। তো গত 2 দিনে একটু রিস্ক কমে গিয়েছে। তো দেখেন প্রত্যেকটা ভিডিওতে 1.3 কে বা 1.2 কে নিচেই কোনো ভিউজ নাই। তো কি পরিমাণ ভিউজ জেনারেট করতে পেরেছি দেখেন। তো বন্ধুরা এইখানে যে কাজটি করবেন, যে ধরনের পেজ ক্রিয়েট করবেন বা যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সেই ধরনের কন্টেন্টই আপনি আপলোড করবেন। রিলস ভিডিও আপলোড করলেও আপনার 60,000 মিনিট কভার হয়ে যাবে। তো এখানে দেখেন 2.5K, 3.4K, হ্যাঁ 3.7K, 1.7K, 4.6K, 1.5K, হ্যাঁ এইভাবে কিন্তু ভিউজ এসেছে। তো এইখানে মজার বিষয় হলো 1.8 মিলিয়ন ভিউজ জেনারেট হয়েছে কিন্তু এই ভিডিও থেকে। তো এইভাবে যদি এই 1.8 মিলিয়ন ভিউজ যে ভিডিওতে হয়েছে, এটা 1.2 মিলিয়ন ভিউজ হয়েছে অনলি 3 দিনে। এই একটা ভিডিওতে কিন্তু আমার 60,000-এরও বেশি ভিউজ কভার হয়ে গেছে, 60,000-এর বেশি মিনিট ভিউজ কভার হয়ে গেছে। তো আপনি যদি প্রতিদিন যে ধরনের পেজ তৈরি করেছেন ওই ধরনের ভিডিওগুলো প্রতিদিন রেগুলারলি আপলোড করেন, অবশ্যই আপনার পেজের ফলোয়ারও বাড়বে। আপনার পেজে যে 60,000 মিনিট ভিউসের যে ক্রাইটেরিয়া, এটাও কিন্তু আপনি খুব সহজে কমপ্লিট করতে পারবেন, যেভাবে আমি করেছি। তো অবশ্যই আপনার ভিডিওগুলোকে মডিফাই করে, এডিট করে আপনাকে ওইভাবে কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে, তা না হলে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে। এই যে নোটিফিকেশনে যদি ক্লিক করে দেখেন কি পরিমাণ ফলোয়ার কিন্তু আমার আসছে এখনো পর্যন্ত, কি পরিমাণ ফলোয়ার কিন্তু আমার আসা শুরু করেছে। দেখেন দেখেন আমার কিন্তু ফলোয়ার আসছে, আমার রিপ্লে টেক্সট করছে, তারপরে শেয়ার করছে, হ্যাঁ এভাবে কিন্তু যদি আপনার পেজে বা প্রোফাইলের রিচ ভালো আসে, ভিউজ যদি ভালো আপনি কভার করতে পারেন, সেক্ষেত্রে 60,000 মিনিট কমপ্লিট হতে আপনার সর্বোচ্চ 3 থেকে 1 সপ্তাহ লাগবে। আমার কিন্তু অনলি 4 দিন লেগেছে আমার এই 60,000 মিনিট কমপ্লিট হতে। তো ফেসবুকের ভিউজ আনা কিন্তু অনেক সহজ। সেটা আপনি লং ভিডিও আপলোড করে এই ভিউজ গুলো আনতে পারেন, রিলস ভিডিও আপলোড করেও এই ভিউজ গুলো আনতে পারেন। তো আমি সাজেস্ট করবো, যেহেতু লং ভিডিও পারছেন না, আপনি রিলস ভিডিওর একটা ক্যাটাগরি সিলেক্ট করে ওই ধরনের পেজে ওই ধরনের ভিডিওগুলো আপলোড করেন, তাহলে খুব সহজে আপনার ফলোয়ার্স এবং এই 60,000 মিনিট কিন্তু আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন, সেটা 3 দিন, 4 দিন অথবা 7 দিনের ভিতরে। তো বুঝেই গেছেন কিভাবে কাজ করবেন। এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।